প্রিয় কৃষক কিষানি খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানার চরদুলাই গ্রামে পাশে। এখানে এক ভাই, উনি অল্প কিছু সংখ্যক হাঁস দিয়ে খামারটি শুরু করেছেন। সোনবরশী খামারের কাছ থেকে খামার পালনের লাভ অংশ, খামার পালন তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন, চলুন সেই বাড়ির সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন। প্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন এবং পেছনে যে খামারটি দেখছেন, এখানে এই খামারটি ভাই, এখানে তার 350 হাঁস আছে। আমরা এই হাঁস পালনে বিভিন্ন গল্প আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। আজকে আসছি এই ভাইয়ের কাছে নতুন একটা গল্প নিয়ে বা হাঁস পালনে বিভিন্ন তথ্য জানতে। চলুন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ স্বাধীন মোল্লা। আপনার গ্রামের বাড়ি কোথায়? চর গোবিন্দপুর মধ্যপাড়া। আপনি এখানে কতগুলো হাঁস আছে? 350। 350 হাঁস আছে। কি জাতের হাঁস আছে? সবগুলাই ক্যাম্বেল। বাচ্চা হাঁস দিয়ে শুরু করছেন না বড় হাঁস দিয়ে শুরু? বাচ্চা থেকে। এখানে 350 হাঁস আছে। আপনার এখন হাঁসের বয়স কত? 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন বয়স। আপনার এই হাঁস কি খাবার দিয়ে থাকেন? এখন সব সময় ধান দিচ্ছি। আর কি খায়? বাইরে গিয়ে শামুক পায়, পোকামাকড় যা পায় তাই খায়। আপনি তো এই বিলেই চড়ান হাঁসগুলো, মানে শামুক খায়। আচ্ছা, এই 300 হাঁস কয় বেলা খাবার দেন আপনি? এখন একটু বেশি দিচ্ছি, বৃষ্টির জন্য হাঁসের যদি খাবার না দেয় তাহলে হাঁসের সমস্যা হয়। বাইরে যায় না তো, এই জায়গায় যতক্ষণ আছে তত সময়। মানে কয় বেলা খাবার দেন আপনি? এখন 3 বেলা 4 বেলা। 3 বেলা 4 বেলা। প্রতি বেলা কত করে খাবার দেন? প্রত্যেকবার 10 কেজি 15 কেজি। 10 কেজি থেকে 15 কেজি খাবার দেন, মানে 4 বেলা আপনি 60 কেজি, মানে 1.5 মণ খাবার ধান দিয়ে থাকেন। তাছাড়া তো বিলে খেয়ে থাকে। বিলে হাঁস এই শামুক বা পোকামাকড় ফল এগুলো খায়। আচ্ছা, এই হাঁস 300 হাঁস আপনি তো ছোটো দিয়ে শুরু করছেন। 350 হাঁস, এই হাঁসের এখন বয়স তো 2 মাস 10 দিন। এই হাঁস যখন পরিপূর্ণ বয়স হবে, তখন এই 37 হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করেন আপনি? কি পরিমাণ বলতে 250 ডিম পারবে। 250 ডিম আসবে। 250 ডিম মানে প্রতিদিন আপনি কত টাকা ডিম বিক্রি করবেন? প্রতিদিন 3500 টাকা। 3500 ডিম, তাতে মাসে তো আপনি 1 লাখ টাকার মতো ডিম বিক্রি করবেন। তা হবে। আচ্ছা, এই হাঁস ডিম বাড়ার কোনো উপায় আছে? কি খাওয়ালে ডিম বাড়ে? খাদ্য দিলে ডিম থাকে, না থাকবে থাকে না। খাদ্য যদি পর্যাপ্ত পরিমাণ দেওয়া যায় তাহলে ডিম থাকে, নাহলে ডিম থাকে না। খাদ্যের মধ্যে আপনাকে ধান গম দিলে ভালো হয় না? গম থেকে মনে করেন যে হাঁসের শরীর অনেক ফুলে যায়, হাঁস হাঁটতে পারে না, বিলে চড়াতে অনেক সমস্যা হয়। গম খেলে এই সমস্যা হয়, এই জন্য আপনি গম দেন না? না। আচ্ছা, হাঁসের কি প্রথম আনার পরে 3 দিন আপনি কি খাওয়াইছেন? প্রথমে যখন ওখান থেকে আনি তখন চিড়ি ভিজা দেওয়া লাগছে। কয়দিন? 4 দিন থেকে 5 দিন। 4 দিন থেকে 5 দিন খাওয়াইছেন। তারপর আপনি কি খাওয়াইছেন? তারপরে হাট থেকে ফিট আনা হয়েছে, গুঁড়া ফিট, ওইগুলা দিলে পরে হাঁস খাইছে। ওই গুঁড়া ফিট আপনি কতদিন খাওয়াইছেন? গুঁড়া ফিট 1 বস্তা খাওয়াইছি। 1 বস্তা। তারপরে বড়টা বাড়াই দিয়েছেন, বড়গুলো খাওয়াইছেন। এই ফিটগুলো আপনি কয় মাস দিয়েছেন? ফিট দিছে মনে করেন যে আপনার 1 মাসের মতো। 1 মাসের মতো। তারপর আপনি বিলে পানিতে নামাইছেন? হ্যাঁ, পানিতে নামাইছেন। আপনার হাঁসে কি ভ্যাকসিন করা আছে? না, ভ্যাকসিন করি না। ভ্যাকসিন করেন নাই কেন? এমনিতেই ভ্যাকসিন মনে করেন যে ডাক্তারের কাছে ছিল না, এখন আসছে। যাই হোক, আপনি হাঁস পালন করার কি পূর্ব অভিজ্ঞতা আছে? প্রশিক্ষণ নেওয়া আছে? প্রশিক্ষণ আমি মনে করেন যে মানুষের তো দেখছি, আমার আব্বুর তো দেখছি এইভাবে। হ্যাঁ, তাদেরকে দেখে শিখছেন, আপনার পুরো প্রশিক্ষণ নেওয়া নেই? না। আচ্ছা, প্রশিক্ষণ নিয়ে হাঁস পালন করা তাহলে লাভ বেশি হয় না, মানে লসের সম্পর্ক বাড়ে? মানে যে এর সাথে অনেকদিন ধরে থাকছে, জানে, সবকিছু দেখছে, তার ব্যক্তিগত ব্যাপার। যদি তার নলেজে কিছু থাকে তাহলে সে পারবে, না হলে পারবে না। প্রিয় দর্শক, হাঁস পালন করার প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে, তারপরেও হাঁস পালনে একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থেকে হাঁস পালন করা সম্ভব। আমার এই ভাই, উনার প্রশিক্ষণ নেওয়া নাই, কিন্তু হাঁস পালন করার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থেকে উনি হাঁস পালন করছেন। আপনার বাবা হাঁস পালন করতেন, এখন আপনার বাবা কি করেন? এখন আমার আব্বু কৃষিকাজ করেন। কৃষিকাজ আপনি এটি দেখাশোনা করেন। তো এই হাঁস কয় বছর ডিম দেবে? একটা না, 1 বছর 6 মাস। 6 মাস থেকে 1 বছর ডিম দিতে হবে, মাঝখানে কিছুটা গ্যাপ দেবে। হ্যাঁ। তারপরে 1-2 বছর বা 3 বছর ডিম দেওয়ার পর আপনি হাঁসগুলি কি করবেন? হাঁসগুলো তখন বিক্রি করে দেবো। কোথায় বিক্রি করেন? এই মনে করেন যে পার্টি আছে, যদি ফোন দেই, ওরা আসে, যদি হাঁস চয়েস হয় তাহলে নেবে, না হলে অন্য পার্টির কাছে। তখন কি দাম বিক্রি করেন আপনার হাঁসগুলো? দাম থাকলে একই দাম, যদি না থাকে তাহলে একটু কম। দেখ, আপনি হাঁসগুলো বিলেই চড়ান,
হ্যাঁ। আপনি এই হার বড় করতে এখন কি এ পর্যন্ত কি পরিমাণ খরচ করেছেন আপনি? বড় করতে মনে করেন যে 40 থেকে 45,000 টাকা খরচ হয়েছে, আরো হবে এই মাসে। এখনই বেশি খাদ্য খায়। প্রিয় দর্শক, হাঁসের পালন করতে অনেকটা অভিজ্ঞতা দরকার আছে। ওনার কাছে যে 300-350 হাঁস আছে, এই হাঁস 2 মাস 10 দিন করতে 40 থেকে 45,000 টাকা খরচ গেছে, আরও খরচ যাবে। আপনার হাঁস ডিম কতদিনে আসে? ডিম আসে 90 দিনে, 95 দিনে, এরকম। 90 থেকে 95 দিন, মানে 3 মাস পার। আমার তো যারা ছিল যে 4.5 মাস হাঁস ডিমতে। বাড়ির হাঁসে 6 মাস লাগে, আর বিলে খাদ্য অনেক বেশি, তো সেজন্য একটু কম লাগে। প্রিয় দর্শক, যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে থাকেন, তাদের ডিম আসতে একটু সময় লাগে। কেন? কারণ খাবারটা পর্যাপ্ত পায় না এবং হাঁসটা ঘুরে ফিরে খেতে পারে না। তাই ওনারা এই হাঁসগুলো বিলে রাখছে, যার ধরুন 3 মাস বা 3 মাস তার একটু বেশি হলে হাঁসগুলো ডিম দেবে। এর জন্য খামারিরা যদি বিলে হাঁসগুলো রাখেন, তাহলে লাভ অংশ বেশি বুঝতে পারে। কেন? কারণ অতি তাড়াতাড়ি ডিম চলে আসবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই।